प्यारे हाज़रीन, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুন নূর, আজকে 16 নম্বর তাফসীরের যে পর্ব, আমাদের 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন না, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফা। আপনি কি জানেন না, আপনি কি শুনেন নাই, আপনি কি দেখেন নাই, আসমান এবং জমিনে যা কিছু আছে এবং আল্লাহ সৃষ্টি জগতে যত পাখি আছে সবাই দলবদ্ধভাবে আমার আল্লাহর তাসবিহ আদায় করে। এখন তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে নাঈমের মধ্যেও আসছে, কোনো কিছু জানার জন্য সৃষ্টি জগৎ যে আমার আল্লাহর হামদ, সানা, তাসবিহ পাঠ করছে, বলে এটা জানার জন্য 3 ধরনের ইলম থাকতে হবে, 3 ধরনের জ্ঞান থাকতে হবে। 1 নম্বর ইলমে রুইয়াত ওয়া বাসারাত, চেনার এবং দেখার যে জ্ঞান, এটা থাকতে হবে। 2 নম্বর ইলমে ফাহাম এবং ফেরাসত। 3 নম্বর ইলমে মুশাহাদ এবং কুরবত, অর্থাৎ কোন প্রাণী আল্লাহ জিকির করছে, আল্লাহ তো বলছেন সৃষ্টি জগতে সব কিছু আল্লাহ জিকির করে, আমি আপনি তো সে জিকির দেখিও না, শুনিও না, বুঝিও না, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন এই জিকির চলে, আমরা শুনি না, দেখি না, বুঝি না। কেন? আমাদের মধ্যে আলম নাই, জ্ঞান নাই, আমাদের মধ্যে জ্ঞান নাই। তো আমার নবীকে আমার আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন না। এটার অর্থ হচ্ছে আমার নবীকে আমার আল্লাহ সেই জ্ঞান দান করেছেন যেই জ্ঞান দিলে সৃষ্টি জগতের সবকিছুর কথা আমার নবী শুনতে পারেন, সেই জ্ঞান নবীর কাছে ছিল। কোনো কিছুকে দেখা, তার ভাষা বোঝা এবং তাদের নিকটে গিয়ে তাদের কথা বোঝা, এটা একটা আলাদা জ্ঞান। এই জ্ঞান হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছেও ছিল। তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন, পিঁপড়ার কথা শুনতে পারতেন, মৌমাছির কথা শুনতে পারতেন, উট, গাধা, ঘোড়ার আওয়াজ শুনতে পারতেন। আর মনে রাখবেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যত গুণ দিয়েছেন, সব গুণের সেন্টার পয়েন্ট, সব গুণের মজমা, সব গুণের কেন্দ্রবিন্দু হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সব গুণ ঠিক একইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ যেই ইলম দিয়েছিলেন, সব কিছুর কথা শোনার জ্ঞান, আমার নবীকেও আমার আল্লাহ সেই ইলম দিয়েছিলেন। এরপর আমার আল্লাহ বলছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ সৃষ্টি জগতে যা কিছু আছে সবাই আমার আল্লাহর উপর সালাত পড়ে, তাসবিহ পড়ে, সালাত পড়ে, তাসবিহ পড়ে, এবং তারা যা কিছু পড়ে, আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, তারা যা কিছু পড়ে তার সম্পর্কে আল্লাহ অধিক অবগত, আল্লাহ জানেন। এখন এখানে প্রথম প্রশ্ন, জড় বস্তু অথবা পাখি, তাদের কাছে আল্লাহ ইলম দিলেন কিনা? কারণ তাসবিহ পড়তে হলে তো জ্ঞান লাগবে, তাসবিহ পড়তে হলে জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া তো তাসবিহ পড়া যাবে না, ইলম ছাড়া তাসবিহ পড়া যাবে না। তাদেরকে আল্লাহ ইলম দিলেন কিনা? সূরা বাকারা 2 নম্বর সূরা 74 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের কথা আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলছেন, পাথরের মধ্যে এমন এমন পাথর আছে যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের অবস্থান থেকে ধসে পড়ে। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে পাথরের মধ্যে ভয় আছে না নাই? কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। পাথরের মধ্যেও আল্লাহ সেই অনুভূতি দিয়েছেন।
শুধুমাত্র আল্লাহর ভয় দিয়েছেন সেটা নয়, কুল কায়নাতের যত জড় বস্তু আছে, আমরা জানি জড় বস্তু কথা বলতে পারে না, জড় বস্তু চলাফেরা করতে পারে না, তো আমার আল্লাহ যখন ক্ষমতা দেন তখন জড় বস্তুও চলাফেরা করতে পারে। আমার আল্লাহ যখন চান হযরত মূসা আলাইহিস সালামের লাঠি থেকেও আমার আল্লাহ খেদমত আদায় করতে পারেন। এই কুদরত কার? আল্লাহ। আল্লাহ চাইলে মরা কাঠকেও আল্লাহ জিন্দা করতে পারেন কিনা, এই ব্যাপারে আমরা আজকে হাদিস শুনব। আল্লাহ শুধু নিজের তাসবিহ তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেটা নয়, নিজের তাসবিহ ঢুকানোর পাশাপাশি জড় বস্তুর মধ্যে আমার আল্লাহ আমার নবীর মহব্বতকেও ঢুকিয়ে দিয়েছেন। আসেন একটা হাদিস শুনি। আমি যদিও মনে থাকবে না, তাও আমাদের তো অন রেকর্ডেড সব কিছু আলোচনা হয়, সেই সুবিধার্থে এবং মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন হাদিসগুলো কত স্ট্রং। সে কারণে আমি সবগুলা কিতাবের নাম, যতগুলো কিতাব আমি পেয়েছি আমি নামগুলা মেনশন করছি। হাদিসখানা বুখারী শরীফ 1482 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1392 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 3079 নম্বর হাদিস। এছাড়াও মুসান্নেফে আবি শাইবা, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, সুনানে কুবরা, দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস আসছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ক্বাল উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ওগো আমার উম্মত, জড় বস্তু কথা বলতে পারে না, জড় বস্তু চলতে পারে না, কিন্তু আমার শহরের মধ্যে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। আমি নবী বলছি সেই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে সেটা নয়, আমি নবী উহুদ পাহাড়কেও ভালোবাসি। তাহলে জড় বস্তু আল্লাহর তাসবিহও করতে পারে, নবীকে মহব্বতও করতে পারে। এরপর আরেকটা হাদিস, এই হাদিসটাও সিহাসিত্তার দুইটা কিতাব, মুসলিম শরীফের 2277 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3624 নম্বর হাদিস। এছাড়াও মুসান্নিফ ইবনে আবি শাইবা, সুনানে দারিমি, ইবনে হিব্বান, মুআজামুল কবির, মুআজামুল আওসাত, মুআজামুস সগীর, শরহুস সুন্নাহ, তারিখে দামেস্ক, দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস আসছে। তো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমার নবী বলছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমক্কা, বলে আমি সাহাবায়ে কেরামকে আমার নবী বলছেন, বলে আমি মক্কার একটা পাথরকে চিনি। তো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো নবী যদি মক্কার পাথরকে চেনে, বাংলার জমিনে কোনো উম্মত দরুদ পড়লে নবী কি তাকে চেনে না? আমার ঈমান হচ্ছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে আসছে, বলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কোনো উম্মত যদি আমার উপর মহব্বত নিয়ে দরুদ পড়ে, আমি তাকে তেমন ভাবে চিনি যেমনি ভাবে তার পরিবার তাকে চেনে। আমি শুধু তাকে চিনি সেটা নয়, তার বাবার নাম পর্যন্ত আমি জানি। এটা তো মানুষের কথা, মানুষ তো অনেক আলা জাত। আমার নবী বলছেন, আমি আরবের পাথরকেও চিনি। কোন পাথর? কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন, বলে যে বান্দা, যে পাথর আমার কাছে কোরআন আসার আগেও আমাকে সালাম দিত, আজকের দিনও আমি সে পাথরকে চিনি। তাহলে আল্লাহ যদি চায় নিজের তাসবিহ যেমনি ভাবে পাথরের মধ্যে জারি করতে পারে, আমার নবীর সালামও পাথরের মধ্যে জারি করতে পারে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের কলবগুলা পাথর থেকেও শক্ত হয়ে গেছে, পাথর থেকেও আমাদের কলব শক্ত, যার কারণে দরুদ ও সালামের মজা আমাদের অন্তরে আসে না। পাথর জানে পাথরের কাছে কি মজা লাগতো, পাথর জানে পাথরের কাছে কেমন শান্তি লাগতো। রহমতুল্লিল আলামিনকে সালাম দিলে আমার নবী বলছে, সে তো আমাকে মহব্বত করে সালাম দিত, আমি নবী সে সামান্য পাথর হওয়া সত্ত্বেও আমি নবী তাকে কোরআন আসার আগেও চিনতাম, কোরআন আসার পরে আমার শত শত সাহাবায়ে কেরাম হয়েছে, আমার কাছে অনেক ইসলাম কবুল করেছে, আজকের দিনেও তার গুরুত্ব আমার কাছে কমে নাই, আমি নবী সে পাথরকে আজকের দিনেও চিনি। এরপর আরেকটা হাদিস,
তিরমিজি শরীফ 3696 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যেও আসছে। দেখেন সবগুলো হাদিস যা বলছি সিয়াসিত্তার কিতাবগুলোর মধ্যে হাদিসগুলো আছে। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে হাদিস নোট হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আলা হিরা হুয়া ওয়া আবু বকর ওয়া উমর ওয়া আলী ওয়া উসমান ওয়া তালহা ওয়া যুবাইর রাদিয়াল্লাহু আনহু। মানে আমার নবী একদিন হেরা পাহাড়ের উপর, এই হাদিসগুলো আপনারা আগেও শুনেছেন, হেরা পাহাড়ের উপর আমার নবী উঠেছেন। আমার নবীর সাথে আমার নবীর কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন, যথাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী পাহাড়ের, হেরা পাহাড়ের উপর উঠলেন। ফাতাহাররাকাতিস সখরা, বলে এমন সময় তার পাহাড়ের নিচে যে পাথর আছে, পাহাড়ের নিচে একটা পাথর, আমাদের এই ভূমির নিচে পাথর আছে না নাই? এই পাথর নড়লে ভূমিকম্প, আজকেও ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প কেন হয়? বিজ্ঞান বলে জমিনের নিচে কিছু পাথর আছে। এই পাথরগুলা প্লেটের মতো বিশাল বিশাল পাথর। এই পাথরগুলা যখন নড়াচড়া করে, একটা একটার সাথে ধাক্কা খায়, তখন জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়। আর বিজ্ঞান এই থিওরি দেওয়ার আগে হাদিসে পাকের মধ্যে আসছে, বলে পাহাড় কেন নড়ছে? বলে কারণ পাহাড়ের নিচের পাথর নড়াচড়া করছে, পাহাড়ের নিচের পাথর নড়াচড়া করছে। আমার নবী তখন পাহাড়কে অর্ডার দিলেন, এই পাহাড় থামো, ইন্নামা আলাইকা নবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদুন, এই রে তোমার উপর তো একজন নবী, সিদ্দীক এবং শহীদ দাঁড়িয়ে আছে, পাহাড় থামো। আমার নবী অর্ডার দেওয়া মাত্র পাহাড় জায়গার মধ্যে থেমে গেল। তাহলে জড় বস্তু যার কাছে কোনো প্রাণ নাই, পুরা পৃথিবীর থিওরি বলে জড় বস্তু চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আমার আল্লাহর কোরআন বলে জড় বস্তু আল্লাহর উপর তাসবিহ, সানা, হামদ আদায় করে। এবং হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাই শুধু তাসবিহ, হামদ, সানা আদায় করে সেটা নয়, জড় বস্তুর অন্তরে আমার নবীর মহব্বত থাকে। জড় বস্তু আমার নবীকে সালাম দেয়, জড় বস্তুকে আমার নবীর অর্ডার দিলে জড় বস্তু সে অর্ডারও পালন করে। তো আমরা চিন্তা করতে হবে, শুধুমাত্র হাদিস শুনলে হবে না, যে আমরা কি জড় বস্তু থেকে অদম হয়ে গেলাম কিনা, এটা একটু চিন্তা করতে হবে। নবীকে সালাম দিতে গেলে আমাদের যে কত সমস্যা, কত আপত্তি, আমাদের সময় হয় না। অথচ পাহাড়, পাথর আমার নবীকে মহাব্বত করত, সালামও দিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে সাহাবায়ে কেরাম নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলেছে কিনা দলিল লাগবে। আরে দামিশ হাদিসে পাকের মধ্যে পাথর সালাম দেওয়ার দলিল আছে, আর এই বান্দা এখনো দলিল খুঁজে পাচ্ছে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেখানে নবীর উপর সালাম হবে, অন্তরের মোহাব্বত নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমার নবী ওই পাথরকে যেমনি ভাবে সালামের কারণে ছিঁড়ে, আল্লাহর কসম করে বলছি, আপনি দুনিয়ার যে প্রান্তে দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন, আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে সালামের জবাব দেবে। আরেকটা হাদিস শুনেন, যে হাদিসখানা তাও তিরমিজি শরীফের 3626 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে, তারিখে দামিশকের মধ্যে আসছে, দালাইলুন নবুওয়াতের মধ্যে আসছে। এলমের শহরের দরওয়াজা, আমার নবীর জামাতা, যাকে আমার নবী সাহেবুল এলম বানিয়েছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة, বলে একদিন আমরা নবীর সাথে মক্কার মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? মক্কা। فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। বলে আমরা মক্কা দিয়ে হাঁটছিলাম, যখন কোনো পাহাড়ের পাশে যেতাম, যখন কোনো গাছের পাশে যেতাম, আমরা আওয়াজ শুনতে পেতাম। পাহাড় থেকে আওয়াজ আসতো, গাছ থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। বলে পাহাড় আমার নবীকে সালাম দিত, পাহাড় আমার নবীকে সালাম দিত, এখনো সালাম দেয়। শুধুমাত্র আমাদের কানগুলা
হযরত আলীর কান না বিধায় আমরা শুনতে পারি না। তখন তো ওই মক্কার মধ্যে আবু জাহেলও ছিল, ওই মক্কার মধ্যে আবু লাহাবও ছিল, ওই মক্কার মধ্যে উতবা সাইবা ছিল, কিন্তু তারা কখনো কানে এই সালাম শুনতে পারে নাই। যাকে আমার নবী হযরত আলী বানিয়েছেন, তিনি নবীর সাথে হাঁটলে গাছের সালাম তিনিও শুনতে পেতেন। তো কানটা সেরকম হইতে হবে। তো শুধু তো কান না, গাছের সালাম শোনা তো অনেক উপরের লেভেলের কাজ। কিতাবের মধ্যে হাদিস লেখা আছে, এটাও চোখে দেখতেছে না কেন? গত জুমার মধ্যে আমরা বলেছিলাম, যাকে আল্লাহ নূর দেয় না তাকে দুনিয়ার কোনো কিছু নূর দিতে পারে না। আমার আল্লাহ কারো কলব থেকে যখন নূর নিয়ে নেন, তখন আপনি সিয়াসিত্তার কিতাবের মধ্যে আমার নবী সালামের উপর শত শত হাদিস থাকার পরেও ওই বান্দার চোখ থেকে হেদায়েতের নূর উঠে যাওয়ার কারণে ওই বান্দা হাদিস খুঁজে পাবে না। আর যাদের অন্তরে আল্লাহ নূর দিয়েছেন, যাদের কপালে তাকদীরে আল্লাহ হেদায়েত রেখেছেন, যাদের জবানে আল্লাহ সালামি কবুল করেছেন, তারা কিতাব উল্টাইলেই এই দলিল, এই হাদিস তাদের নসিবে জুটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দরুদ এবং সালামের মধ্যে কবুল করুক, সবাই বলি আমিন। এক শায়ের তো বড় সুন্দর করে বলছেন, কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, কেন এত ভালো লাগে আমার। আপনাদের নবীর নাম ভালো লাগে তো আওয়াজ দিয়ে বলবেন, কেন এত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কেন এত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহ আমাদের সবাইকে দরুদ এবং সালামের মধ্যে কবুল করুক, সবাই বলে আমিন। ইয়ারা হাজরিন, এরকম জড় বস্তুর কলবে আমার নবীর কেমন কেমন মোহাব্বত ছিল। দেখেন বুখারী শরীফের আরেকটা হাদিস শুনি। এই হাদিসগুলা শুধুমাত্র আসছে জুমায় আমি বলছি, আপনারা শুনছেন সেটা নয়। জড় বস্তুর ভিতরে যদি নবীর মোহাব্বত থাকে, আমাদের অন্তর তো এর থেকেও দামি। আমাদের অন্তরকে তো আল্লাহ বানিয়েছেন নবীর মোহাব্বতের জন্য। ইমানদারের অন্তরে তো নবীর মোহাব্বত ছাড়া আর কিছু থাকার কোনো সুযোগ নাই। দেখেন হাদিসগুলা পড়ছি, আল্লাহ এই হাদিসের আসর দিয়ে আমাদের কলবকে নবীর মোহাব্বত দ্বারা ভরপুর করুক, সবাই বলি আমিন। বুখারী শরীফ 3585 নম্বর হাদিস। এই হাদিসগুলো কোথায় আসছে দেখেন, নাসাই শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসান্নিফে আব্দুর রাজ্জাক, মুসান্নিফে ইবনে আবি শাইবা, সহিহ ইবনে হিব্বান, দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস নোট হচ্ছে, আন্নাহু সামিআ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল, কানা আল মসজিদু মাসকুফান আলা জুযু'in মিন নাখলিন, ফাকানা আন-নাবিয়্যু ইযা খাতাবা ইয়াকুমু ইলা জিয'in মিনহা, فلما سمع له المنبر وكان عليه فسمعنا لذلك الجزء صوتا كصوت العشاد حتى جاء النبي صلى الله عليه وسلم فوضع يده عليها فسكنت। একদিন আমার নবী তো মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন। তো যখন মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী খুতবা আদায় করতেন, আমরা যেভাবে এখানে গাছের একটা লাঠি আছে, আছে না নাই? আছে। খুতবায়ে কেরাম যেভাবে গাছের ওই লাঠি ধরে দাঁড়ান, আমার নবীও একইভাবে একটা গাছের মধ্যে হেলান দিয়ে ভর দিয়ে আমার নবী দাঁড়াতেন। এর মধ্যে আমার নবীর জন্য আরেকটু ভালো মিম্বার যখন তৈরি করা হলো, আমার নবী সেই মিম্বারের মধ্যে দাঁড়ালেন। ওই গাছের যেই লাঠির মধ্যে আমার নবী এতদিন ভর দিয়ে দাঁড়াতেন, সেই লাঠিকে আমার নবী রেখে দিলেন।
এমন সময় জুমার দিন আসলো, আমার নবী মিম্বারের মধ্যে দাঁড়ালেন, খুতবা দিবেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলছেন, বলে 10 মাসের গর্ভবতী উষ্ট্রী একটা প্রাপ্তবয়স্ক মহিলা উট যেমনি ভাবে চিৎকার করে করে কান্না করে, আমরা শুনতে পেলাম ওই উস্তুনে হান্নানা নামক ওই গাছ থেকে সেভাবে কান্নার আওয়াজ আসছে। কেন? তার অন্তরে ব্যথা, যে আমার নবীর হাত মুবারকের ওই সোহবত আমার জীবনে নসিব হয়েছে, তো ওই হাত যার গায়ে লেগেছে সেটা নরমাল গাছ হলেও আমার আল্লাহ ওই গাছের মধ্যে রূপ প্রদান করে। একই ভাবে আমার নবীর নজর যে উম্মতের উপর পড়েছে, ওই উম্মত সাধারণ রাস্তার মানুষ হলেও আমার নবী তার কদমের মধ্যে বাদশাদেরকেও হাজির করে। তো সেই গাছ কান্না শুরু করলো। সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের মধ্যে এই হাদিস নিয়ে একাধিক বর্ণনা আসছে। এক হাদিসের মধ্যে আসছে, বলে আমার নবী যখন মিম্বার থেকে নেমে, দেখেন উম্মত তো নবীর কাছে কত প্রিয়, এগুলো বলে শেষ করা যাবে না। সামান্য একটা গাছ যখন কান্না করছে, আমার নবী খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন এবং গাছটাকে গিয়ে হাত বুলিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই তাকদীর বড় খুশনসিব হয়ে যাবে যদি একটু মদিনা শরীফে গিয়ে চোখের পানি ফেলতে পারেন আর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী এখনো হাত বুলিয়ে দেন। এই ক্ষমতা নবীর আছে না নাই? এখনো নবীর আছে। একবার যদি ওই তাকদীর কারণে নসিব হয়ে যায়, ওই মোহাব্বত যদি কবুল হয়ে যায়, ওই দুনিয়াও আপনার কামিয়াব, আখিরাতও আপনার কামিয়াব। আমার নবী গাছের কান্নাকেও তো ইগনোর করেন নাই। উম্মত যদি এখনো দিল থেকে কাঁদতে পারে, ওই কান্না আমার নবী ফেলে দিবেন, এই ঈমান আমাদের আছে। আমার নবী হাত বুলিয়ে দিলেন। এক হাদিসের মধ্যে আসছে, যখন আমার নবী হাত বুলিয়ে দিচ্ছেন, বলে ছোট বাচ্চা যেভাবে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, দেখবেন আপনি একটা বাচ্চাকে থাপ্পড় দিলেন, সে যতটুক না কাঁদবে, যখন সান্ত্বনা দিতে যাবেন তার ভিতরের কষ্টটা আরো বেশি বেড়ে যায়, আরো বেশি ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। বলে ছোট বাচ্চা যেভাবে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, একই ভাবে ওই গাছ থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। এক পর্যায়ে আমার নবী হাত বুলাতে বুলাতে ওই গাছ শান্ত হলেন, কান্না বন্ধ হলো। তো এটা বড় খুশকিসমত, ওই গাছেরও বড় কিসমত। আমি তো মনে করি অনেক মানুষ থেকে ওই গাছ আল্লাহর দরবারে বেশি প্রিয়, কারণ ওই গাছের মধ্যে নবীর মোহাব্বত আছে, ওই গাছের মধ্যে নবীর মোহাব্বত আছে। আর এমন কিছু কলব দুনিয়ার মধ্যে আছে, এগুলো গাছের থেকেও খারাপ। কিসের থেকে খারাপ? গাছের থেকেও খারাপ, কারণ কলব আছে, জিন্দা কলব হওয়ার পরও ওই কলবের মধ্যে নবীর মোহাব্বত নাই। তো আল্লাহ আমাদেরকে অন্তত উস্তুনে হান্নানার মতো হলেও মোহাব্বত করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, ওইভাবে মোহাব্বত করলে কিয়ামত পর্যন্ত স্মরণ হয়। মোহাব্বত করতে জানলে কিয়ামত পর্যন্ত স্মরণ হয়। আমি অনেক সময় বলেছি, নবীকে আপনি মোহাব্বত করলে নবীর কোনো বেনিফিট নাই, কিন্তু মোহাব্বতের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে সম্মানিত করবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নবীর শানকে উঁচু করেছেন। এটা কেমন উঁচু? বলে নবীকে যারা স্মরণ করে, মোহাব্বত করে, আমার আল্লাহ তাদেরকে উঁচু করে দেন। কেন? আমরা তো গজলের মধ্যেও শুনি, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়ে যায় যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে যায় যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। তো চিন্তা করেন, একটা গাছ, কিন্তু আজকের দিনেও শায়ের নাম দেখার সময় ওই গাছের নাম লিখতেছে। তো বলে দেশে তো সেগুন গাছ আছে, কড়ই গাছ আছে, কত দামি দামি, এত গাছের নাম না লিখে ১৫০০ বছর আগের কোন একটা গাছের লাঠি, তার নাম কেন লেখা হচ্ছে? সেটাও গাছ না, একটা গাছের থেকে কাটা ঢাল।
গাছের থেকে কাটা ঢাল, কোনো গাছ নয়। বলে সেই ঢালের নাম কবিতার মধ্যে, নাতের মধ্যে কেন লেখা হচ্ছে? সেই গাছের নাম এখনো মাদ্রাসায় মাদ্রাসায় হাদিসের দরসের মধ্যে কেন বলা হচ্ছে? বলে কারণ ওই গাছের মধ্যে আমার রাসূলের মহব্বত ছিল। সে কারণে রাসূলের মহব্বত অন্তরে ঢুকাই নেন, আপনার নাম কিয়ামত পর্যন্ত সালেহিনদের জবানে চলে আসবে। আল্লাহ আমাদেরকে সেই মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, তাহলে আমরা প্রথমে বুঝলাম জড় বস্তু, যে কোনো গাছপালা, পাখি, এগুলাও আমার নবী এবং আমার আল্লাহকে চিনে, আমার আল্লাহ এবং আমার নবীকে চিনে। এরপর আরেকটা হাদিস দেখেন, পানিও যে আমার নবীর কথা শুনে। কে? আমরা বিশ্বাস করি হযরত মিকাইল আলাইহিস সালাম। বলে ওনার দায়িত্ব হচ্ছে, উনি বৃষ্টির কন্ট্রোল আমার আল্লাহ ওনার হাতে দিয়েছেন। তুই জোরে বল না সুবহানাল্লাহ। বৃষ্টির কন্ট্রোল আল্লাহ ওনার হাতে, চাইলে বৃষ্টি দিতে পারেন, চাইলে বন্ধ করতে পারেন। এতটুক বললে উম্মতের কোনো অসুবিধা নেই। যদি আমি বলি যে আল্লাহ বৃষ্টির কন্ট্রোল আমার নবীর হাতেও দিয়েছেন, উম্মত বলবে শিরিক। কেন বলে বৃষ্টি দিবে আল্লাহ? আজরাইল আলাইহিস সালাম জান দিতেও পারেন, নিতেও পারেন। দেওয়ার রেকর্ড আছে, নিয়ে যাওয়ার পর আবার ফেরত দিয়ে গেছেন, এমন রেকর্ডও আছে, হাদিসে পাকের মধ্যে আছে। এটা বললে উম্মতের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলি নবী জান দিতেও পারেন, নিতেও পারেন, উম্মত তখন বলবে এখানে শিরিক। আবার একই উম্মতকে যখন বলবেন হযরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষের সামনে দাঁড়িয়ে যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, মৃত বান্দা শোয়া থেকে দাঁড়িয়ে যেত, তখন উম্মত বলে না ঠিক আছে। কিন্তু নবীর কথা বললে, নিজের নবীর কথা বললে সেটা আর মানতে রাজি নাই। দেখেন আমার নবীর কন্ট্রোল পানির উপর কেমন ভাবে ছিল। এইটাও বুখারী শরীফ 3579 নম্বর হাদিস। এছাড়াও সুনানে দারিমির মধ্যে আসছে, মুসান্নিফে আবি শাইবা, মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে আহমদ এবং দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস নোট হচ্ছে। সাহাবায়ে কেরাম বলছে কুন্না মা রাসূলিল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমরা একদিন রাসূলের সাথে ছিলাম, ফি সফরিন, একটা সফরের মধ্যে। এমন সময় ফাকাল্লাল মাউ ফাকালা উতলুবু ফাদলাতান মিন মাইন ফাজাউ বিইনাইন ফিহি মাউন কলিলুন ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা। বলে আমাদের সফরের মধ্যে চলতে চলতে এক সময় পানির পরিমাণ কমে আসছে। এখন মুসলমানের জন্য পানি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, পবিত্রতা অর্জন করতে লাগে। আর সফরের মধ্যে আরবের মরুভূমি, খাবারের জন্য পানির প্রয়োজন আছে। আমার নবী অর্ডার দিলেন, বলে যাও কোথাও অল্প কিছু পানি পাও কিনা একটু দেখো, অল্প একটু পানি পাইলে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলছেন আমরা একটা পাত্র করে, একটা বাটি করে সামান্য কিছু পানি আমার নবীর দরবারে নিয়ে আসলাম। এমন সময় আমার নবী দেখেন কি করলো, ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা সুম্মা ক্বালা হাইয়া আলা তুহুরিল মুবারাকি ওয়াল বারাকাতু মিনাল্লাহ। আমার নবী ফালাকাদ রাআইতুল মাআ ইয়ামবুউ মিন বাইনি আসাবি রাসূলিল্লাহ, আমার নবী ওই পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। তুই জোরে বল না সুবহানাল্লাহ। আমার নবী কি ঢুকিয়ে দিলেন? এখন মাসআলা দেখেন, আপনি এক জগ পানি এনেছেন, আমি পানির মধ্যে হাত ঢুকাই দিলে ওই পানি দিয়ে আর পবিত্রতা অর্জন করা যাবে? পানি ব্যবহৃত পানি হয়ে যায়। আর আমার নবী হাত ঢুকিয়ে দিলেন, দেওয়ার পর সবাইকে বললেন যাও, যার কাছে যতগুলা পাত্র আছে, বোতল আছে, পানি নেওয়ার জিনিস আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। অল্প পানি ছিল, আমার নবী হাত ঢুকালেন আর বললেন যার কাছে যা কিছু আছে সব নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন আমরা যা কিছু আছে নিয়ে আসলাম। আর দেখতে পেলাম আমার নবীর আঙ্গুলের ফাঁক থেকে আমার আল্লাহ পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। অল্প পানিকে ঝর্ণা বানাইতে পারে, একই ভাবে দুর্বল তকদীরকে সবল বানাইতে পারে। আরে অল্প পানি দিয়ে যিনি ঝর্ণা চালাই দিতে পারে, আমাদের মতো বদনসিবের তকদীরও তিনি পাল্টাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
अल्लाह আমাদের कोई नजर दिए तकदीर पलटानो तौफीक दान करो। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। शायर बोलছে আমার নবী যাকে চাই দরবারে ডেকে নেয়, আর যাকে চাই দূরে থাকলেও আমার নবী নিজের বানিয়ে নিতে পারে। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। बाला गलउला कशफा दो जा बिजमाल है, हसनत जमी खसाल है। सल्लो सल्लु अलैहि व आलिहि। आला हज़रत आरो सुंदर बोलছেন, मेरे करीम मुझसे गए कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं। आला हज़रत বলছেন আমার নবীর কাছে কেউ যদি ফোঁটা চায়, কি চাই? একটু জোরে বলেন না, কি চাই? বলে ওই ফোঁটার বিপরীতে আমার নবী সাগর বসাই দিতে পারে। এই কারণে নাচ শরীফ অনেকে মনে করে যে হুজুররা গানের মতো কি কতগুলো গায় মাঝে মধ্যে। নাচ এটা কোরআন এবং হাদিসের নির্যাস রস। যারা নাচ লেখেন এগুলো মন গড়া কিছু না, এগুলো কোরআন এবং হাদিস পড়ার পরে ওনারা এগুলাকে সুরে সুরে নাচের রূপ দিয়ে দেন। এই কারণে মনে করবেন এবং জানবেন নাচ পড়া নাচ শোনা দুইটাই ইবাদত। নাচ পড়া নাচ শোনা দুইটাই। শুধু নাচ লেখা এবং নাচ পড়ার কারণে অসংখ্য বান্দা আমার রাসূলের দিদার পেয়েছেন। তো আলা হযরত কি বলছেন, মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা, মানে আমার নবীর কাছে কেউ যখন ফোঁটা এক ফোঁটা চেয়েছে, দরিয়া বহা দিয়ে হে। আমার নবী এক ফোঁটার বদৌলতে সাহাবায়ে কেরাম হাদিসে পাকের মধ্যে বলছেন, বলে পানি এনেছিলাম অল্প, আমার নবী হাত ডুবিয়েছেন, হাত তোলার পরে আমার নবীর আঙ্গুলের ফাঁক থেকে আমার আল্লাহ ঝর্ণা প্রবাহিত করেছেন। এটাই আমার আলা হযরত নাতের মধ্যে বলছেন, দরিয়া বহা দিয়ে হে দুর্বে বিঠা দিয়ে হে। যার কতটুক লাগবে ওই দরবারে কোনো কিছুর কমতি নাই। চাইতে জানলে আমার আল্লাহ ওই দরবারের ওসিলায় এখনো উম্মতকে বেহিসাব নসিব করে। আল্লাহ আমাদেরকে ওই দরবারের ফিউজাত নসিব করুক, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, যারা এখনো আল্লাহ যাদের তকদিরের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা রাখে নেই, আল্লাহ তাদের তকদিরের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা নসিব করুক, সবাই বলে আমিন। আর যারা একবার গিয়েছেন তারা জানেন কত সুন্দর, আল্লাহ তাদেরকে বারবার নসিব করুক, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, এরপরের আয়াত সূরাতুন নূর 42 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসির। আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ। আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? এবং ওয়া ইলাল্লাহিল মাসির, সবাইকে আল্লাহর দিকে আসতে হবে। পাঠিয়েছেন আল্লাহ, যেতে হবেও আল্লাহর কাছে, এখানে পালানোর কোনো রাস্তা নাই। এরপরের আয়াত আমার আল্লাহ বলছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল বাদকা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আন মান ইয়াশা ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। আপনি কি দেখেন না আমার আল্লাহ মেঘ পরিচালিত করেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেঘ পরিচালিত করেন, আবার মেঘগুলাকে একত্র করে আমার আল্লাহ সেখান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আমার আল্লাহ কি বর্ষণ করেন? বৃষ্টি বর্ষণ করেন। এরপর আমার আল্লাহ মাঝে মধ্যে মেঘের পাহাড় থেকে, মেঘের মধ্য থেকে আমার আল্লাহ শিলাও বর্ষণ করেন। এরপর আমার আল্লাহ বলছেন এই শিলার মাধ্যমে আমার আল্লাহ যাকে চাই আঘাত করেন। অনেক সময় শিলা বৃষ্টি ফসল নষ্ট করে দেয়। আমার আল্লাহ যাকে চান এই বৃষ্টির মাধ্যমে আযাব দেন।
আবার যাকে চান তাকে এটা থেকে রক্ষাও করেন। আমার আল্লাহ বিজলিকে পরিচালনা করেন, যে বিজলি মানুষের চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিতে সক্ষম। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এগুলো সব কিছু আমার আল্লাহ, সব কিছু কাজ। এই কারণে যা কিছু দেখতে পাচ্ছি এগুলো জিকিরও করে আল্লাহ। ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, আকাশের বিজলি এটাও আমার আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে। আমার আল্লাহর প্রশংসায় যত সৃষ্টি জগৎ আছে আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে। আমরা হয়তো দেখতে পাচ্ছি কাঠ, কাঠের ভিতর কি চলছে এটা দেখার ক্ষমতা আমাদের কাছে নাই। আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা সৃষ্টি জগৎ, হোক জীব হোক জড়, সব কিছুই হরদম হর ওয়াক্ত আমার আল্লাহ তাসবিহ পাঠ করে। এরপরের আয়াত আমার আল্লাহ বলছেন ইউকাল্লিবুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার, আমার আল্লাহ দিন দেন এবং রাত দেন। দিনের মালিকও আল্লাহ, রাতের মালিকও আল্লাহ। আরো জোরে বলেন দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, আমার আল্লাহ বলছেন যারা দেখতে জানে, যারা বুঝে, যারা চিন্তা করে, যাদের কলব খোলা, যাদের দিল খোলা, যাদের দিলকে আমি আল্লাহ মুনাব্বার করেছি, তারা এই দিন এবং রাতের মধ্যে তাদের জন্য বোঝার মতো অনেক কিছু আছে, বোঝার মতো অনেক কিছু আছে। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বা, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আমার আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক জীবকে কি থেকে সৃষ্টি করেছেন? পানি। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, পানি থেকে সবগুলাকে সৃষ্টি করার পরেও কিছু প্রাণী আছে যারা পেটের উপর ভর দিয়ে চলে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আবার কিছু প্রাণী আছে যারা দুই পায়ে চলে। আমরা মানুষ যারা আছে আমরা দুই পায়ে চলি। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, কিছু প্রাণী আছে যারা চার পায়ে চলে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা আল্লাহ চাইলে বানাইতে, আরো জোরে বলেন বানাইতে পারেন। এই বিশ্বাস যার মধ্যে আছে, এই ঈমান যার মধ্যে আছে যে আল্লাহ চাইলে যেমন খুশি বানাইতে পারে, সে কখনো নবী মাটি মাটি বলে ঝগড়া করবে না। বলে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, বা আমরা প্রত্যেকেই জানি মানুষ মাটির তৈরি, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ সূরা নূরের 45 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আমি সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। এখন মাটি থেকে সৃষ্টি করলো সৃষ্টিকর্তা আল্লাহ, পানি থেকে সৃষ্টি করলো সৃষ্টিকর্তা আল্লাহ। যার আল্লাহ সৃষ্টি করার ক্যাপাসিটির উপর বিশ্বাস আছে, সে আল্লাহর উপর কোনো কিছু চাপিয়ে দিবে না। যারা বলে মাটি ছাড়া সৃষ্টি হওয়া যায় না, এমন বান্দা আছে না নাই? আমি তাদেরকে বলি তাদের থেকেও গণ্ডমূর্খ দুনিয়া জমিনে আরেকটা নেই, তাদের থেকেও গণ্ডমূর্খ দুনিয়া জমিনে আরেকটা নাই। কেমনে? আসেন, সৃষ্টি কতভাবে হতে পারে এটা নিয়ে তাদের কোনো গবেষণা নেই। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ চেয়েছেন, আল্লাহ ওনাকে মাটি এবং পানির সংমিশ্রণে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। এবার আসেন পৃথিবীর দ্বিতীয় মানুষকে, হযরতে হাওয়া আলাইহিস সালাম। এখন প্রশ্ন করেন হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? জবাব আসবে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আমার আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো আমার আল্লাহ তো সেকেন্ড সৃষ্টির মধ্যে ভেরিয়েশন তৈরি করেছেন। যদি মাটি ছাড়া সৃষ্টি হওয়া না যেত, তাহলে আল্লাহ তো সেকেন্ড সৃষ্টির মধ্যে দেখাই দিলেন, বান্দা আমি মাটির মুখাপেক্ষী নয়, আমি চাইলে যেমনে ইচ্ছা আমি সৃষ্টি করতে পারি। এটা তো সেকেন্ড সৃষ্টির মধ্যে প্রমাণ হয়ে যায়। এইবার আসেন হযরতে
ঈসা আলাইহিস সালাম, ওনার আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার কোনো আব্বা ছিলেন না, তো ওনার সৃষ্টি কিভাবে? এখানে কি মাটি থেকে নয়? আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার মরিয়মের উপর একটা ফু দাও। কি ফু? ওই ফুয়ের মাধ্যমে আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে আমার আল্লাহ পয়দা করে দিয়েছে। এখন আপনি ঝগড়া করেন, আল্লাহ না হবে না, আমি ঈসা ইসলামকে মানুষ মানি না, কারণ মানুষ হইতে হইলে মাটি হইতে হবে, এখন ঝগড়া দেন আল্লাহর সাথে। 4 নাম্বার, আমার আপনার সৃষ্টি কিভাবে? কোরআন বলছে খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষকে, এখানে আল্লাহ মাটি বলে নাই, বলে মানুষকে আমি রক্তপিণ্ড নাপাক পানির মাধ্যমে আমি মানুষকে সৃষ্টি করেছি। মা এবং বাবার সংসার থেকে তাদের মহব্বতের কারণে খালাকাল ইনসানা মিন আলাক, আলাকের থেকে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে 1 নাম্বার পাইলাম মাটি, 2 নাম্বার পাইলাম বাম পাজরের হাড়, 3 নাম্বার পাইলাম ফু, 4 নাম্বার পাইলাম রক্তপিণ্ড, রক্ত থেকে, নাপাক পানি থেকে। 5 নাম্বার আমার নবী, বলে এই নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল নূর থেকে পয়দা করেছেন, যে নূর হযরত আদম আলাইহিস সালাম থেকে জামানা আস্তে আস্তে হযরত আব্দুল্লাহর কপাল পর্যন্ত এসে সেখান থেকে হযরত আমেনার রহমে গিয়ে সেই নূর থেকে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। এখন নূর হইলে যদি মানুষ না হয়, আমি বলবো ফু দিয়ে হইলেও মানুষ হয় না। আপনি বলেন ঈসা আলাইহিস সালাম মানুষ না, আপনার ঈমানও থাকবে না, কারণ মানুষ না হইলে নবী হওয়া যাবে না। যদি আপনি বলেন মাটি না হইলে মানুষ না, আমি বলবো 1 নম্বরে আপনি জানোয়ার, কারণ আপনি মাটি থেকে পয়দা না, আপনাকে আল্লাহ রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। এখন কেউ যদি জানোয়ার হয়, সে বলবে মানুষ হইতে হইলে মাটি লাগবে। এখন আমরা যে বলি মানুষ মাটির তৈরি, এটা মানে কি? এটা মানে হলো আমাদের আদি পিতা, আমাদের গোড়াতে গেলে মাটি পাওয়া যায়, আমাদের আদি পিতা মাটির তৈরি, সে কারণে কথা চলে আসছে মানুষ মাটির তৈরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই বলে আমি। শুধুমাত্র অন্য সবগুলাই তো মানে, নূরে মুহাম্মাদিকে অস্বীকার করার জন্য বলে না, আমার নবীও আমাদের মতো মাটির তৈরি। একটু জোর বলেন না নাউজুবিল্লাহ। আর আমরা যখন এগুলো নিয়ে কথা বলি, বলে না নবী মাটি না নূর, এগুলো নিয়ে তো কোনো প্রশ্ন কবরে গেলে হবে না। আমি বলি আপনারা কে বলছে হবে না? বলে হাদিস শরীফের মধ্যে আছে কবরে গেলে নামাজের প্রশ্ন হবে। আমি বলি হাদিসটা আরেকবার উল্টায় দেখেন না, কি লেখা আছে? হাদিসের মধ্যে লেখা আছে কিয়ামতের ময়দানে। কিসের ময়দানে? কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে। এখন কিয়ামতের আগে তো কবর আছে, কবরের প্রশ্ন কি? কবরের প্রশ্ন কি নামাজ? কবরের প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, রব কে? ওয়ামা দীনুকা, দিন কি? ওয়ামা নবিয়ুকা, নবী কে? আরে কবরের প্রশ্ন তো আকীদার প্রশ্ন, টেস্ট এক্সাম কবরের মধ্যে হয়ে যাবে। এইটার মধ্যে যে পাস করবে তাকে ফাইনাল এক্সামে বসতে দিবে, কিয়ামতের ময়দানে তার পরীক্ষা হবে। কবরের মধ্যে যে ফেল করবে তার তো আর কিয়ামতে আসার কোনো প্রশ্ন আসে? আরে কবরের মধ্যে ফেল, ঈমান নাই, তো তাকে আল্লাহ হাসরের ময়দানে তোকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছো? এই প্রশ্ন কি আর করার প্রয়োজন আছে? যার ঈমান নাই সে নামাজ পড়লেও আল্লাহর কিছু আসে যায় না, না পড়লেও আল্লাহর কিছু আসে যায় না। আর যার ঈমান আছে কবরের পরীক্ষায় পাস, তাকে এবার সেকেন্ড হাসরের ময়দানে তুলবে, আমলনামা হিসাব হবে, মিজানের পাল্লা হবে, সেখানে ভারী হলে জান্নাত পাবে, হালকা হলে জাহান্নাম হবে। এরপরও জাহান্নামের পরেও ঈমানের ওসিলাতে আল্লাহ পুনরায় জান্নাতও দিবেন। আর ঈমান না থাকলে আমল যতই হোক জান্নাতের কোনো নিশ্চয়তা, কোনো সম্ভাবনা নাই। সেখানে মনে রাখবেন কবরে গেলে প্রথম প্রশ্ন আকীদা। প্রথম প্রশ্ন কি? এরপর এটা পাশ করলে আমল। আল্লাহ আমাদেরকে আকীদার উপর মজবুত থাকার তৌফিক দান করুন সবাই বলে আমিন।